আমি সোমবার আর শুক্রবার রোজা রাখি, তোমার বাড়িতে যে ইফতারি করব গো, যাও ইফতারি করো। এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানতেন না, ঠিক না বেঠিক? হ্যাঁ, যদি গায়েব জানতেন ওই মহিলা কি ষড়যন্ত্র করতেছে নবী জানতেন, জানতেন না? কিন্তু এই মহিলার ষড়যন্ত্র কে জানে? আল্লাহ। নবী বললেন ঠিক আছে, আগামী সোমবারে আমি তো রোজা রাখি, ইফতারে যেয়ে তোমার বাসায় করব। মহিলা খুশির আনন্দে চিত্তে চলে আসছে বাসায়। আসার পরে সবচাইতে বড় রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই বদমাইশ এই মহিলারে ভাড়া করছে টাকা দিয়া। তো দেখবেন কেউ যদি ক্ষতি করতে হয় তার সাথে আগে মিশতে হবে। যদি মনে করেন যে হঠাৎ করে কেউ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে গেছে, মনে করবেন এই লোকটা আপনার খারাপ। কথা বলেন না কেন? চেনে না জানে হঠাৎ করে আপনার লগে বন্ধুত্ব করতে চায়। আরে ভাই আপনার আমি অনেক ভালোবাসি, আপনার অনেক কিছু ভাল লাগে। আরে ভাই আপনার মতো লোক হয় না। যখনই দেখবেন 1-1.5 কেজি পাম আপনারে ঢুকাইতেছে বিলাটারের মতো, বলের মতো, তলি মনে করবেন 2 দিন পরে লাথি দিয়ে আপনারে লাসাইব। কথা কর না কেন? অথবা আপনার কাছে টাকা ধার চাইব। আল্লাহ, বিশ্বনবী গায়েব জানতেন না। এই মহিলার কথায় পাগল হইয়া বিশ্বনবী সোমবারে গেছে ইফতারি করার জন্য। ইফতারি সব রেডি, খাইব। ইন দি মিন টাইমে এমনকি গোশতের টুকরা নবী হাতেও নিয়ে ফেলেছে। জিবরাইল এসে হাতটা চাইবে ধরছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন সুবহানাল্লাহ। যদি প্রতি জুমায় আপনাকে কওয়াইতে হয় মুখ দিয়া, তাহলে কি হইল? এটা নিজের তে বোঝেন না আপনি? হ্যাঁ, বিশ্বনবী যখনই খাবারটা হাতে নিছে মুখে দিব, জিবরাইল হাতটা চাইবে ধরছে। জিবরাইল হাত ধরার সঙ্গে সঙ্গে নবী প্রশ্ন করে, জিবরাইল রে, এই অটাইমে তুমি? নবী, আমার টাইম টেবিল নাই। আল্লাহর হাবিব বিপদে পড়বে, আল্লাহ বইয়ে থাকে নাই। আল্লাহর হাবিব বিপদে পড়বে, আমার মালিক বয়া বয়া দেখবে, হতে পারে না। বিপদে পড়বে মানে কি ঘটনা হয়েছে? নবী, আপনি জানেন এই গোশতের মধ্যে বিষ আছে। বলো কি, গোশতের মধ্যে বিষ আছে? এত সুন্দর করে পাকাইছে, কোনো বিষের গন্ধ নাই। জিবরাইল বলে, নবীজি, আমি জিবরাইলের তো খাওয়া নিষেধ, তাহলে আমি খাইয়া দেখাইতাম। আমার নবী বলে, জিবরাইল রে, এই খাবার যদি আমি না খাই মহিলা কষ্ট পাইব। নবী, এই বিষ আপনি খাইলে আপনার ক্ষতি হইব, আপনি মরবেন না, কারণ এই বিষের কিরে আপনাকে মারার মতো ক্ষমতা কারো নাই। আপনার মরার টাইম এখনো হয় নাই, কিন্তু আপনার ক্ষতি হইব। মহিলাকে নবী জিজ্ঞেস করলেন, তুমি মনে মনে ভাবছো ষড়যন্ত্রের খবর কি যে আল্লাহ জানে না? ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই তুমি কি চালাক রে মহিলা, তোমার চাইতে বড় চালাক আমার আল্লাহ। ঠিক না বেঠিক? তুমি আর কিসের রাজনীতিবিদ, তোমার চাইতে বড় রাজনীতিবিদ আমার আল্লাহ। যখন কোরআনে আয়াত করে শুনাই দিছে, মহিলা বুঝা ফেলছে যে হয়তো তার কাছে খবর আয়া পড়ছে। সাথে সাথে বলে, হ্যাঁ আমি খাবারের মধ্যে বিষ দিছি, শর্ত একটা কি, আমি দেখবো আপনি যদি সঠিক নবী হন তাহলে বিষে কিছু হইব না। চিন্তা করছেন বদমাশ মহিলার বুদ্ধি কত? মহিলাকে বুদ্ধি কিন্তু হঠাৎ বুঝাইতে পারে নাই মনে হয়। মহিলাকে বুদ্ধি কি হঠাৎ, আপনারা ফান্দে ফেলাই দিয়েই তো কয় কি, উই তো আমার ঘরে আইছিল। ঠিক না বেটে? জোরে কর, জোরে।